হাটালা বাজারওয়ালা সর্বক্ষেত্রের মানুষ যদি কিছু নাও করত, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায়া বলতো, মালিক জানিস সারাদিন অটো নিয়ে দৌড়াইতে থাকি, পেটটাকে পালার জন্য, বিবি বাল বাচ্চা দেখার জন্য সারাদিন অটো নিয়ে ছুটতে থাকি, তোর কাছে একবারও আসার সুযোগ হয় নাই। ঘুমানোর সময় যদি হাত দুটা উঠা, ময়মনসিংহের মানুষ ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়, প্রত্যেক এলাকার মানুষ যদি তার আঞ্চলিক ভাষায় হাত দুটা উঠা যদি বলতো, মালিক সারাদিন আসতে পারি নাই, গুনাহ হয়ে গেছে বটে, জুলুম করে ফেলছি বটে, অপরাধী বটে, কিন্তু এখন ঘুমাইতে চললাম, কাল সকালে যদি উঠাস তাহলে উঠবো, আর যদি না উঠাস তাহলে চিরদিন আর উঠবো না, হয়তো কিয়ামতের সকালে উঠবো, এর আগে আর কোনোদিন উঠবো না। আমি যখন অপরাধী, সারাদিন আসতে পারি নাই, এখন ঘুমানোর আগে তোর কাছে আসলাম, হাত দুটা উঠাইলাম, মাপ চাইতেছি, তুই মাপ করে দিস। আমার জাতি যদি এতটুকুই করতে, এখানে একজনও নাই, মানুষ তো এখনো কম নাই, 1:45 বাজলে কি হবে, এখনো তো মানুষ এখানে কম নাই, একজনও এখানে নাই যে ডেলি শোয়ার সময় এতটুকু বেলা ঘুমায়। কোনো রিক্সাওয়ালা পাওয়া যাবে না আমার দেশে, কোনো অটোওয়ালা পাওয়া যাবে না, কোনো বাইক পাওয়া যাবে না, কোনো দিন মজদুর পাওয়া যাবে না, কোনো যুবক পাওয়া যাবে না যে সারা দিন নাফরমানি, রাত্রে শুধু ঘুমানোর আগে একটু তওবা করে ঘুমাইল। এতটুকুই যদি করতো আর ওই রাত্রে মৌত হয়ে যেত, আমার বিশ্বাস ওর চেয়ে উত্তম মৌত কারো হতো না। সত্য সত্য, নাইলে এই হাদিস কোনোদিন সত্য হইতো না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে তুই আমার থেকে বিমুখ হয়ে থাকিস আর আমি তোকে পিছের থেকে যায় ডাকতে থাকি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তুই ভুলা থাকস আর আমি তোকে 24 ঘন্টা স্মরণ করতে থাকি। কিভাবে স্মরণ করি জানিস? এটা গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে। 24 ঘন্টা তোকে আমি গণাই, তোকে স্মরণ করতে থাকি, সুরক্ষিত করতে থাকি 24 ঘন্টা। আমার অক্সিজেন কম না হয় এই জন্য 24 ঘন্টা অক্সিজেন দিতে থাকেন। আমি 24 ঘন্টা সুস্থ থাকি এই জন্য ডেলি আমার ডায়ালিসিস, কুদরত দ্বারা কিডনির ডায়ালিসিস করতে থাকেন। আমার চোখ 24 ঘন্টা দেখতে থাকে এই জন্য রহমতের সংযোগ সব সময় লাগায় রাখেন। আমি কান দিয়ে শুনতে থাকি এই জন্য রহমতের সংযোগ লাগায় রাখেন। কেননা কানে শোনার মতো কোনো উপাদান নাই, চোখে দেখার মতো কোনো উপাদান নাই। এই বডিটা চলার মতো কোনো টেকনোলজি দিয়ে আমাকে কেউ বুঝাইতে পারবে না যে এই বডিটা চলে তো চলে কি করে। বিজ্ঞান একটা উক্তি যুক্তি দিবে কিন্তু আমাকে বুঝাইতে পারবে না, কেননা এটার পিছনের জবাব আমার কাছে আছে। স্লোগান দিতে পারবে আমার দেহ, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই স্লোগান ভুল। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, স্লোগান ভুল। কোনো প্রমাণ করতে পারবে না এটা তার দেহ। যদি তার দেহ হইতো, আমার দেহ যদি আমার হইতো, তাহলে আমার দাড়ি পাকলো কি করে? আমি তো কোনোদিন পাকা চাই নাই। আমি তো কোনোদিন চাই নাই আমার উপরে বয়সের ছাপ লাগুক। আমি তো কোনোদিন চাই নাই আমার দাঁতগুলো লড়ুক। আমি তো কোনোদিন চাই নাই আমার কিডনিটা নষ্ট হোক। আমি তো কোনোদিন চাই নাই আমার হার্টে স্ট্রোক হোক। আমি তো কোনোদিন চাই নাই আমার হাত পাগুলা দুর্বল হোক। আমি তো কোনোদিন চাই নাই আমার কোমরগুলা ব্যথা করুক। কেউ কোনোদিন চায় না। তাইলে হয়তো হয় কেন? শরীর যদি আমার হয়, বোঝা গেল এটা আমার না। আমার হইতে আমি বলতে পারি কিন্তু এটার কন্ট্রোল আমার কাছে না, এটার কন্ট্রোল মালিক দেনেওয়ালা আল্লাহর কাছে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই। আর বড় সহজ করছেন, আমি তো দেখাইলাম যে 5 ওয়াক্ত নামাজি যদি পড়তো, ঘুমানোর আগে যদি তওবাই করতো, ঘুমের থেকে উঠা যদি তওবাই করতো। আছে হাজারো মানুষ আছে, হায় সৃষ্টি কোনোদিন ঘুমায় না, হায় হায় সৃষ্টি কোনোদিন ঘুমায় না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন। ও যুবক, তোমার গায়ের জামাও 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, তুমি যদিও না গাও। তোমার গায়ের জামা আল্লাহর গুণগান গায়। এটা যদি সাই হয়, ওলামাদেরকে জিজ্ঞাসা করো, এটা যদি সাই হয় তাইলে এটা আল্লাহর গুণগান গায়, তুমি যদিও না গাও। আসো
সহজ প্রস্তুতি, সহজ প্রস্তুতি নিয়েই বসতে হবে। এই জন্য ওয়াদা, দুটা ওয়াদা করা, বেশি না। একটা হলো আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, কোনো অবস্থায় না। পাক্কা? এমন তো না যে ফজর ছুটা যাবে। যদি ছুটার আশঙ্কা থাকে তাহলে ঘুমাইও না, জিকির করো, নামাজ পড়ে ঘুমায় যাও। যদি আশঙ্কা থাকে, হয় আমাদের এরকম হয়, আমরা সফর থেকে যাই, বাড়িতে ফিরি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আছে, জানি ঘুমায় গেলে মানুষ মানুষই, মানুষ মানুষই। আল্লাহ রসুলের সফরও একবার এরকম হয়েছিল, মানুষ মানুষই। ঘুমায় না, ফজর পড়ে ঘুমায় যাও। অল্প সময়ের ঘুমে এরকম বরকত হবে যে 10 বছর ঘুমাইলেও। হ্যাঁ, সত্য এটাই। এই জন্য ফজর যেন না ছোটে। আর আজকের থেকে কমসে কম 1 বেলাও যদি পারি। হায়, মানুষ তো 3 বেলা খায়, আমি তো 1 বেলার কথা বলতেছি। ঘুমানোর আগে কমসে কম তওবা করে ঘুমাও। শুধু আল্লাহকে এতটুকু বলো, আল্লাহ আমি তওবা করলাম বলে ঘুমায় যাও। এতটুকু করা যাবে না? যাবে? পাক্কা? আর তৃতীয় একটা কথা বলবো, যেটা প্রথম বলতেছিলাম, আমাদের দেশ বিপর্যয়ের থেকে বাঁচতেছে এই পরিবেশগুলোর কারণে, এই কোরআনি মাহফিলের কারণে, দ্বীনি মাদারেসের কারণে, দ্বীনি মক্তবের কারণে, দ্বীনি হেফজোখানার কারণে, কদমে কদমে মসজিদের কারণে, হক্কানি আলেমদের কারণে, হক্কানি আল্লাহওয়ালাদের কারণে, এই জনসাধারণ দাড়ি টুপির কারণে, ওই যুবকদের কারণে যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে লুটায় নিছে, ওই পর্দানিশীল মা বোনদের কারণে আমাদের দেশে একটা পরিবেশ আছে, যেই পরিবেশটা দুনিয়ার কোথাও নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, 3টা অন্য কারণে সবাই ঊর্ধ্বে, যেটার তুলনা হয় না। কিন্তু আমাদের দেশের তুলনা হয় সারা দুনিয়ার থেকে এই পরিবেশের কারণে। এই জন্য এই পরিবেশ যেন কখনো হাত ছাড়া না হয়, পরিবেশ যেন টিকা থাকে। যতদিন টিকায় রাখবো, কসম খোদা, আমি তো এই কথা দিলের থেকে বলতেছি, আমি বিশ্বাস করি আমাদের দেশে যত স্লোগান দেওয়া হোক, বিপর্যয় 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 বিপর্যয়, কোনো বিপর্যয় হয় নাই, হবেও না। ইনশাআল্লাহ এই দেশের মানুষ না খায় কোনোদিন মরবে না, বিপর্যয় হবে না এই দেশে, এটা আমার বিশ্বাস। যদি পরিবেশ ধরে রাখতে পারি, এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই পরিবেশ ধরে রাখার জন্য যতটুকু আমাদের করণীয়, জান দিয়া পারি জান দিয়া, মাল দিয়া পারি মাল দিয়া, শ্রম দিয়া পারি শ্রম দিয়া, যদি আমরা পড়তে পারি আর ধরে রাখতে পারি, তাহলে কোনোদিন কোনো বিপর্যয় আসবে না। কারণ আমি বিশ্বাস করি 2020-এ মনে হয় কোনো দেশের ব্যাপারে দুনিয়ার মিডিয়া এত স্লোগান দেয় না যত বাংলাদেশের জন্য দিছে। যেই দেশে এরকম বিপর্যয় হবে, শুধু দুনিয়ার মিডিয়া না, বাংলাদেশেরও কিছু মানুষ এরকম স্লোগান দিছে যে এই দেশে এত মানুষ মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় না, ঠিক না? হয়েছে নাকি? লকডাউন হইলে হয়েছে, ঠিক না? কিন্তু বিপর্যয় হয় নাই। কয়জন লোক মারা গেছে? এতটুকু একটা ছোট দেশ, 18-19 কোটি মানুষ, যেই দিকে দেখবেন ওইদিকে মানুষই মানুষ। আর সচেতন হইলেও তো বসতাম, গ্রামগঞ্জে তো কেউ মাস্কই পড়ে নাই, ঠিক না? আরো উল্টা জবাব দিছে, কি এত বড় বড় দেখি টেলিভিশনে, এটা নাক দেওয়া যাবে না, ঠিক না? যদি বলে মুক্ত বড়, সারাদিন পান চাবাই, এটাকে চাবাই শেষ করে ফেলবো, এটার ভিতরে কিচ্ছু হবে না, ঠিক না? কেউ বলছে বিড়ি খাই, বিড়ি দিয়া চলে যাইবো, এটা আসবে না, কিছু হবে না, ঠিক না? এই দেশে বিপর্যয় ঘটবে না। এই মাদ্রাসা, মসজিদ, হেফজোখানা, মক্তব, আমি তো বলি, শেষ কথা বলতেছি, আমি মনে হয় এই পর্যন্ত বাংলাদেশে রাত্রে নামছি এয়ারপোর্টে 100বার হবে, কমসে কম 100বার নামছি আমি বাংলাদেশে।
আমি জানি এই রাত্রে আকাশের অবস্থা কি হয়। 20 থেকে 30,000 হেফজোখানা আছে। এই মাদ্রাসার হেফজোখানা রাত্র 4টার সময় ওঠে। 20 থেকে 30,000 হেফজোখানার ছেলেরা যখন 4টায় উঠে আল্লাহর কালাম পড়তে শুরু করে, তখন এই আকাশের কালার অন্যরকম হয়। আপনি কোত্থেকে দেখবেন? আপনি তো ঘুমে থাকেন। এই জন্য আপনি দেখেন না। ঘুমে থাকেন, আপনি দেখেন না। আপনাকে সজাগ থাকতে হবে। তখন সজাগ থেকে বাইরের আকাশ দেখতে হবে, তাইলে আপনি উপলব্ধি করতে পারবেন এই দেশের আকাশ রাত্র 4টার পরে কিরকম ঝলমল করে। আবার সাথে ওই চক্ষুও থাকতে হবে, তাইলে দেখবে, এছাড়া দেখবে না। 30 থেকে 35-30,000-এর মতো হবে বাংলাদেশে হেফজোখানা, ছোট বড় আছে। হ্যাঁ, ময়মনসিংহ আছে, এক হেফজোখানায় 800 ছাত্র। বৃহত্তর ময়মনসিংহ আছে। টাঙ্গাইলে আমি এক মাদ্রাসা চিনি, 600 হেফজোখানার ছাত্র। পুরা মাদ্রাসায় 1800 ছাত্র আছে। এরকম এত বেশি ছাত্র আছে। যখন পড়ে আল্লাহর কালাম, আকাশের রঙই চেঞ্জ হয়ে যায়। কেন? কোরআনের সম্পর্ক ডাইরেক্ট আরশের সাথে, আর কারোর সাথে না, আরশ আল্লাহর সাথে। এই জন্য আমাদের কাছে যদি কখনো সহযোগিতার হাত বাড়ানো হয়, আমরা সহযোগিতা করব তো? হ্যাঁ, করব তো। মোটা করতে হবে না আপনার। এই উম্মত তো 1 নেকি দিয়েও জান্নাতে যাবে, আপনি 1 টাকা দিয়েও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি। তাও নিজের কাজে লাগাবে না। একজনের নেকির অভাব হবে, 1 নেকি হইলেই ও জিতা যায়। ওরে ডাইকা বলবে আমার তো কোনো কাজেই লাগবে না, আমি তো জিতার কোনো আশাই দেখি না, 1 নেকি আবার জিতবো কি করে? এটা তো বিনষ্টই হয়ে যাবে। তুই জিততে পারতেছিস, 1 নেকি হইলে লয়া যা, জিতা যা। কমসে কম মনকে তো সান্ত্বনা দিব, আমার 1 নেকি দিয়ে একজন জিতা চলে গেছে, আমি জিতি আর না জিতি আল্লাহর ডাকবে, এদিকে যাবে। কিরে 1 নেকি কেন দিলি? আমার কি কাজে লাগবে? ওর কাজে লেগে যাক, কাজে লাগায় দিলাম। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যে জিতা গেছে তাকে বলবে খোঁজ বিয়া দিয়ে আখিকা, আর হাতে ধর, দুইজনে জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। এই জন্য আমরা সহযোগিতার হাত বাড়াবো তো। সত্য, আমি চান্দা করব না, কিন্তু আমি শুধু আপনাদেরকে দিলের ভিতরে ঢাললাম যে কখনো যদি সহযোগিতার প্রয়োজন হয়, হাত বাড়ায়, ইনশাআল্লাহ আমরা হাত বাড়ায় দিব। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والآخرة خير وأبقى. وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الجنة حسن بربوة ألا إن النار سهل بشهوة. وقال صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم. وقال صلى الله عليه وسلم لا ينام طالبها أو كما قال عليه الصلاة والسلام. হত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এই দীর্ঘ রাত অবধি দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত।
আল্লাহ আপনাকে, আমাকে, সকল শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আজকে যদিও আমাদের বিবেক আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের বিদ্যা এটাও আমাদেরকে বুঝতে দিতে চায় না, আমাদের বুদ্ধিও আমাদেরকে বুঝতে দিতে চায় না, পরিবেশটাও এমন নাই যে আমরা সহজে বুঝতে পারি। প্রত্যেকটা জিনিসের আমাদের মনও আমাদেরকে বুঝতে দিতে চায় না। আর শয়তান তো আসেই, সে তো 24 ঘন্টা লেগে আছে, কখনো আমাদেরকে বুঝতে দিতে চায় না। কিন্তু সত্য এটাই, আমরা জমিনে যারা পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। চাই বাচ্চা তারও যাত্রা চলমান, চাই যুবক তারও যাত্রা চলমান, চাই বৃদ্ধ তাকেও যাত্রা চলমান, নারী তারও যাত্রা চলমান, পুরুষ তারও যাত্রা চলমান। সমাজের যে স্তরের মানুষই হোক না কেন, যে নিজেকে নিজে মানুষ ভাবে, সবার কিন্তু যাত্রা চলমান। এমনকি সমগ্র সৃষ্টির যাত্রা চলমান। সমগ্র সৃষ্টি একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত হবে, আর একদিন আমরা সবাই কবরের বাসিন্দা হব। কবরের দিকে আমাদের যাত্রা, এটাই সত্য। আমার আগে যারা দীর্ঘ সময় আসর থেকে নিয়ে এই পর্যন্ত কথা শুনতেছিলেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ। এই জন্যই আমি সবসময় বাংলাদেশের সর্বস্তরে সর্ব জায়গায় বলে থাকি যে সারা দুনিয়া ঘুরেও কোথাও বাংলাদেশের মানুষের মতো এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশিক দেখি না। বাস্তবিক যদি এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় এটাই সত্য যে এই দেশের মানুষ বড় সহজেই পার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা রাখি। আর এই জন্যই মনে হয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের মানুষকে সরল সহজ বলছেন, যে বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা। আমরা বড় সাদা সিধা, বড় সরল সহজ। আপনাদের এই বসা আজকে যদি কবুল হয়ে যায়, উপস্থিতি আর এই দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকা, আমার মনে হয় ইনশাআল্লাহ আমি যেই দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, আশা করি ইনশাআল্লাহ ওই দিকে পৌঁছা সহজ হয়ে যাবে। আর মনে হয় এই কারণেই, আমার মন বলে এই কারণেই বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের থেকে সদা সর্বদা বেঁচে থাকে। এই মাটিটা সদা সর্বদা বিপর্যয়ের থেকে বেঁচে থাকে। অতীতে এইটার বয়স যতটুকু, এর চেয়ে শতগুণ বেশি বিপর্যয়ের কথা এই দেশে আসছে, যে এই বিপর্যয় হবে, সেই বিপর্যয় হবে। কখনো করোনা, কখনো ভূমিকম্প, কখনো সিডর, কখনো বুলবুল, কখনো এটা, কখনো সেটা। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশে হয় নাই, আর কোনোদিন হবেও না। এটা মনে হয় এই কারণেই, কেন এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। দুনিয়ার অদ্বিতীয় দেশ এটা, কোনো দেশে দেখানো যাবে না। সোয়া একটা 20 বাজতে চলছে, এরকম মানুষ বসে থাকবে আর আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে। এরকম দেশ আমি খুঁজে পাই না, জানি না আপনাদের নলেজে আছে কিনা। আল্লাহ তো আমাকে 7 মহাদেশ দেখাইছেন, আমি কোথাও খুঁজে পাইনি। হ্যাঁ, সত্য বলতেছি, আমার দেশের প্রশংসা করতেছি না। আলহামদুলিল্লাহ, এটা আমার দেশের মাটির বৈশিষ্ট্য। যা হোক, আমাদের সবার যাত্রা কিন্তু চলমান, কারো যাত্রা থাইমা নাই। আমরা থাইমা আছি, কিন্তু যাত্রা থাইমা নাই। কে কখন যাবে কেউ জানে না। যুবকের কাছে বাবার এটা কোনো সুযোগ নাই যে আমি বৃদ্ধ হলেই মরব। বৃদ্ধের কাছে এটা কোনো বাবার সুযোগ নাই যে আমি অনেক দিন থাকবো। যে যেইখানে আছে যাত্রা চলমান, কখন কে গন্তব্যে পৌঁছবে আমরা জানি না। যদি জানতো, পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয় ওই দিন যদি ওই যুবক জানতো যে স্বাদের পদ্মা ব্রিজ মধ্যখানি আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি ভিডিও করতেছি, আমার ভিডিওর খবর আর ফেসবুকে যাবে না, আমার মৃত্যুর খবরটাই ফেসবুকে যাবে আর সারা দেশকে কাঁদাবে। আর অনির্দিষ্ট কালের জন্য পদ্মা ব্রিজে আর কোনো মোটর সাইকেল উঠবে না,
এটা যদি সে জানতো তাহলে কোনোদিন সে ওই পদ্মাবিরিতে পা দিত না। সত্য তো? কিন্তু এটাই সত্য, আমরা সবাই চলে যাব, যাত্রা আমাদের চলমান, কে কখন পৌঁছবো আমরা জানি না। কিন্তু এতটুকু প্রশ্ন আপনাদের কাছে যে কার কাছে প্রস্তুতি কতটুকু, আমাদের কার কাছে কতটুকু প্রস্তুতি, কতটুকু আমি এটার জন্য প্রস্তুত। হায় হায়, যে প্রস্তুতি মানুষকে পাগল বানায় দিছে। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু 13টা দোকানকে খোয়ান নাই। 1.25 লক্ষ সাহাবা শুধু শুধু রাত দিন দৌড়ান নাই, পেটে পাথর বেঁধে দৌড়াইছে, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, সবার সামনে একটাই নিশা ছিল, একটাই নিশা ছিল যে আমরা তো যাত্রী, পৌঁছতে হবে কবরে, পৌঁছতে হবে আখেরাতে, দাঁড়াইতে হবে মালিকের কাছে। কিন্তু আমি কতটুকু প্রস্তুতি নিলাম? যদিও তাদের প্রস্তুতি সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক ব্যক্তির ব্যাপারে আল্লাহ জান্নাতের ওয়াদা করে নিয়েছেন। ওনারা তো প্রস্তুতিতে কমপ্লিট, পরিপূর্ণ, জিতা গেছেন প্রস্তুতিতে। কিন্তু আমার প্রশ্ন, 30 সালের মানুষ কতটুকু প্রস্তুত? আমার জাতি কতটুকু প্রস্তুত? যুবক কতটুকু প্রস্তুত? নারী কতটুকু প্রস্তুত? এটাই আমার প্রশ্ন, যে আমরা কতটুকু প্রস্তুত। প্রস্তুতি নিয়েই যেতে হবে, এখানে প্রস্তুতি নিয়ে যাওয়া ছাড়া চলবে না। কসম খোদার চলবে না, কসম খোদার চলবে না, প্রস্তুতিবিহীন ওইখানে চলবে না। চলবে দুজগে চলবে, জান্নাতে চলবে না। জান্নাত তো ওই মিলবে যে প্রস্তুতি নিয়ে যাবে। আজকে এটাই সত্য, এই ছোট দুনিয়ায় সব আশা পুরা করা যায় না। কিন্তু যুবক, বেশিরভাগই যুবক দেখতেছি, যুবক মনের আশা পুরার করার ক্ষেত্র রেখা দিছে। যদি প্রস্তুতি নিয়ে যেতে পারো তাহলে এমন কোনো আশা নেই যেটা পুরা না হবে। মা তাস্তাহি আনফুসুকুম, ওই জান্নাত দেখা ঈশা এক একটা জিনিস বলছেন। হায় হায়, এক একটা জিনিস বলছেন যে ওইখানে চা কি চাবে কি না পাবে, যা চাবে তা পাবে। কি দিবে আল্লাহ, এটা আল্লাহ জানায় দিছেন। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। এটার জন্যই, এই প্রস্তুতির জন্যই আল্লাহ এই ছোট জীবনটা আমাদেরকে দিয়েছেন, নাইলে দেওয়ার কোনো দরকার ছিল না। প্রত্যেক ব্যক্তি যেন প্রস্তুতি নেয়, প্রস্তুত হয়ে ওইখানে পৌঁছে। যে প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার ইজ্জত সম্মান এরকমই পাবে। নারীও যদি প্রস্তুতি নিতে পারে তো কসম, জান্নাতের 8 দরজা তাকে ডাকতে থাকবে যে মনোনীত করো কোন দরজা দিয়ে তুমি ঢুকবে, তুমি চয়েস করো। দরজা 8টাই খোলা থাকবে, 8টার থেকে আওয়াজ আসবে। যুবকও যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, তাহলে আজও আল্লাহ যুবককে বলতে রাজি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ। তো যুবক, আজকে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করার জন্য প্রস্তুত। কিন্তু তোমাকে তোমার জীবনটা গড়তে হবে, প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি নিতে পারো, এই মালা তোমার গলায় আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই জিনিস তোমার গলায় আসবে, কোনো সন্দেহ নাই। আরশের নিচে ছায়া মিলবে, এতে কোনো সন্দেহ নেই। তোমার জন্য জায়গা নির্ধারণ করা হবে আরশের নিচে। জান্নাতে তো পাবে, পাবেই। আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছেন, সাহাবা বিশ্বাস করছেন, আর জীবনটা গড়ার মতো করছেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছেন। নারী একদিকে, পুরুষ আরেক দিকে, যুবক একদিকে, বৃদ্ধ আরেক দিকে, সবাই দৌড় লাগাইতেছিলেন। আসেন এই মাঠের ময়দান থেকে আমরাও প্রতিজ্ঞা করি, যা পিছে চলে গেছে ওটাকে ফিরে আনা যাবে না। ওটার জন্য আমাদের রব বড় মেহেরবান, শুধু আমাদের নবীজির কারণে, আর নাইলে না। জানি না অন্য উম্মতের সাথে কি ব্যবহার, নবীজির কারণে আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিছেন। এই জন্যই বলছেন, আস্তাগফিরহু ইন্নাহু কানা
ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অতীতের উপরে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবে না, এটাই ওয়াদা। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়া লা উবালি। সত্যি সত্য এটাই। শত না হাজারো হাদিস নিয়ে আসা যায়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। এখনো প্রথম আকাশে ডাক দিতেছে, যদিও ধ্বনি আমাদের কানে আসে না। হায় কে আসিস নাফরমান, সারাদিন নাফরমানি করছিস, এখন অনুশোচনা আসছে, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এখনো ডাকতেছে, কার কি প্রয়োজন চাও, আমি চলে আসছি প্রথম আকাশে। এই জন্য আসেন। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে, আর দীর্ঘ রাত পর্যন্ত করা ঠিকও না। জানি না আমাদের দেশের কালচার হয়ে গেছে এটা, যে দীর্ঘ রাত পর্যন্ত হতে থাকে। আর এই অঞ্চলে তো একটু বেশি, এই অঞ্চল থেকে নিয়ে সিলেট অঞ্চল পর্যন্ত দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হতে থাকে, মানুষও মন বড়া শুনতে থাকে। বালিয়া তো সারা রাত্রই হয়, ঠিক না? এরকম বহু জায়গা আছে সারা রাত্রই হয়, রাত বাড়তে থাকে, মানুষের সংখ্যাও বাড়তে থাকে। যা হোক, আর লম্বা করতে চাইতেছি না। আসেন ভাবি একটু বৈশা আমার প্রস্তুতি কতটুকু। এই উম্মতের জন্য সহজ, কোনো কঠিন। একটা হাদিস যদি বুঝে আসে, হায় হায়, এই উম্মত যদি গুনার জায়গায় বসে যদি গুনাহ করে ওই জায়গায় দাঁড়ায় যদি একটা চিৎকার দেয় আল্লাহ বইলা, তা আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো আমার একজন রব আছে, মাপ যদিও না চাইলো, রব তো বললো, এই সুবাদেও তো সে একটা পুরস্কার পাওয়ার যোগ্য, তো পুরস্কার দিব তো দিব কি? তো আল্লাহ বলে পুরস্কার আর কি দিব? গফারতু লাক, তোকে মাফ করে দিলাম, যা। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ডেলি কতবার বলা যাবে? তো আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেলি ৭০ বার বললো আল্লাহ কবুল করবে। আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ চান না আমরা প্রস্তুতি ছাড়া যাই, আল্লাহ চান না। আল্লাহ চায় প্রত্যেক মানুষ প্রস্তুতি নিয়ে যায়। আল্লাহ চায় যুবক যেন প্রস্তুতি নিয়ে যায়, কিয়ামতের দিন যেন আল্লাহ ফেরেশতাকে দেখায় বলতে পারে, তোমরাই তো বলছিলা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। বানান না, কেন বানাবেন? যাবে আর আপনাকে বলবে। যদিও আমাদের সমাজের বেশিরভাগ যুবক হারায় গেছে, যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। নারী নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। পদালারা পদ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। চেরালারা চের পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। উচিত ছিল আল্লাহকে ভুলানো, আরো কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজ তো এটাই, যে পাইতে দেরি, বলতে দেরি করে না। আজকে আল্লাহ ডাকে, তারপরও আসে না। নামাজের জন্য আল্লাহ ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। যদি এটা সত্য হয়ে থাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তো আমি তো বলবো নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এটা যদি সত্য হয়, আল ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমার ঘরে পা রাখতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আমার তো মনে হয় আমাকে সম্মানিত করার জন্য ডাকতেছে, নামাজ পড়তে ডাকতেছে না। আমাদের নামাজই আবার কি? আমাদের রুকুই কি আর সেজদাই কি? ঠিক না? কি আমাদের নামাজই কি? আমরা জানি না আমাদের নামাজ কি? আমাদের নামাজ তো এই অবস্থা। ইমাম সাহেব এক রাকাত ভুল করলে মুক্তাদি বলতে পারে যে এক রাকাত ভুল, বলে কিভাবে? ও 4 দোকানের হিসাব করি, 4 রাকাতে 3 দোকানের করছি, 1 দোকানের বাকি আছে, মানে নামাজ 3 রাকাত। আমাদের নামাজের তো এই অবস্থা, আমাদের ইবাদতের তো এই অবস্থা। আল্লাহ তো আমাদেরকে আল্লাহর ঘরে ডাকতেছেন জান্নাতের চাবি দিতে, সম্মানের মালা পড়াইতে, নিজের সাথে কথা বলার সুযোগ দিতে। হায় হায়, জানি না ওলামা কোন দিকে এটাকে নিয়ে যায়। আমার মন বলে আমি বলি, আল্লাহ তো আমাদেরকে কালিমুল্লাহ বানানোর জন্য ডাকতেছেন। যায় আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম কথা বলছে, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কত কথা বলবি বল।
এই জন্য ওলামা ফতোয়াও দেয় যে নফল নামাজে লম্বা লম্বা দোয়া করা যায়, যা মনে চায় তা চাওয়া যায়, আল্লাহর কাছে চাইতে থাকো। মুসলিম শরীফও বলে আল্লাহর কাছে বান্দা কখন হয়, সবচেয়ে কাছে কখন যায়? কাছে কার কাছে? আল্লাহ। কে আল্লাহ? দুনিয়ার সামান্য পদস্থ মানুষ হলে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় না, ঠিক না? ওটো সিসি ক্যামেরা দিয়ে দেখে কে কে যেতেছে। দোস্ত যায় না, দুশ্মন যায়। হ্যাঁ, পাশে যায় বসা তো দূরের কথা, আল্লাহ সবচেয়ে কাছে হওয়া যায় ইয়াসজুদ, যখন সেজদা করে তো মন্দা সবচেয়ে কাছে চলে যায়। এত কাছে ডাকার জন্য আল্লাহ আমাদেরকে ডাকে নেই, কিন্তু কয়জন আসে? এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছু না করতে, হায় হায়, ওলামারা একমত হবে কিনা জানি না, আমার মন বলে এই উম্মত যদি কিছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ না পড়তো, যদি ফজর আর আসর পড়তো বাজামা, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 নামাজের কথা আছে। 2 সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়, আসরে আর ফজরে। ফেরেশতারা একদল আসে একদল যায়। যারা আকাশে চলে যায় আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, যখন জমিনে আসছিলে বান্দাকে কি অবস্থায় পাইলে? আতাইতুহুম ইউসাল্লুন, যখন জমিনে আসছি তো দেখছি ফজরের নামাজে পড়তেছে, যখন আসরে আসছি তো দেখছি আসর নামাজ পড়তেছে। আল্লাহ জিজ্ঞাসা করে যে সময় ছেড়া আসলা তখন? কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা তারাকতুম, যখন ছেড়া আসলে তখন? তখনও বলে আসরে বা ফজরে দেখা আসছি, এরা আসর পড়তেছে বা ফজর পড়তেছে। আল্লাহ বলে সাক্ষী থাকো, পুরাটা নামাজ লেখালো। এই উম্মত যদি সারা বছর কিছু না করতো, শুধু রমজানটা আল্লাহকে দিয়ে দিত, তারপরেও তো মরার পরে বলতে পারতো 1 মাস ছিল না, 70 মাস ছিল। 12 বাদ দেন, তারপরে তো আপনার কাছে পাওনা, আপনি আমার কাছে পাওনা চান তো চান কি করে? আল্লাহকে বলতে পারতো। এই উম্মত যদি সমস্ত 365 রাত কিছু না করতো, শুধু 5 রাত্র তালাশ করে লাইলাতুল কদরকে নিয়ে নিত, 1 রাত্র 83 বছর 4 মাস, 80 বছর বাঁচার পরেও যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কতদিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছ? আগে 1 রাত্রে হিসাব দিয়া নেই, 1 রাত্রই তো 83 বছর 4 মাস, 80 থেকে 80 বাদ দেন, তারপর আপনার কাছে আমি পাওনা আছি, আপনি আমার কাছে পাওনা না, এটা আমাকে দেন আগে। এই উম্মতের সুযোগ ছিল, কেননা এই উম্মত জানে না তার পিছে কে আছে, আগে কে আছে, শিখেও না, জানেও না, বলেও না। রাগ হয় না মাদ্রাসাওয়ালারা, ওয়াজ কমিটি রাগ না হয়। হায় 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 হায়, এই উম্মত তো জানে না পিছে কে আছে। পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আগে কে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, রব আমাদের আগে আছে। সাহাবী শুধু শুধু নাচে নাই, বলছে আল্লাহু করিম, তো বলছে আল্লাহ করিম, আল্লাহ রসুল বলছে বলা, বলছে তুই এতবার জিজ্ঞেস করিস কেন? তাইলে আমার কোনো চিন্তা নাই। বলছে কেন? করিম যদি হয় তাহলে আমাকে কোনোদিন শাস্তি দিতে পারে না, আমি ঈমান আনছি, আমাকে শাস্তি দিবে তো দিবে কি করে? আগে আল্লাহ আছে, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসেন আজকে প্রতিজ্ঞা করি, প্রস্তুতি নিয়েই পৌঁছবো, এর আগে পৌঁছবো না। কি প্রতিজ্ঞা করতে পারেন? হ্যাঁ, ওয়াদা পাক্কা, বিলকুল। সবাই হাত উঠাইতে চায় না, পাক্কা বিলকুল। প্রস্তুতি নিয়েই যাব, নামান। আল্লাহ এই উম্মতের প্রস্তুতি সহজ করছেন, বিশ্বাস হয় না। আমি তো এই জন্যই চিৎকার দিই, হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো,